আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি একটু বাগানে। তো বাগানের অবস্থা খুবই খারাপ। তোমাকে বলেছিলাম যে ওলকপিগুলো বড় হলে একবার দেখাবো, কিন্তু বাগান পুরো একদম তছনছ হয়ে গিয়েছে। বাগানের আর কিছুই নেই, কারণ এই বাগানে ছাগল ঢুকেছিল। তো এখানে ছাগল গরুর খুবই উৎপাত বলেছিলাম। তো ছাগল এসে সব এই যে ওলকপির পাতাগুলো সব খেয়ে নিয়েছে। ওই জন্য রাগেতে এই যে রাগ, কষ্ট, মনে কষ্ট যে এত কষ্ট করে গাছগুলো পানি দিয়ে বড় হয়েছে, ওলকপি ধরেছে, সেই সময় খেয়ে নিল। দেখেছো কী অবস্থা। তো যাই হোক, ওই জন্য আমি কয়েকটা ওলকপি তুলতে এলাম। এসে ভাবলাম যে ওইগুলো তুলে নিয়ে গিয়ে একটু ওলকপির পকোড়া বানাই। কোনো দিন ওলকপির পকোড়া খাইনি, সেজন্য। তারপরে এই যে বাড়িতে এসে ওলকপিটা গ্রেট করে নিয়েছিলাম। ওটার আর ভিডিও করা হয়নি, অন করেছিলাম, কেন জানি না ভিডিওটা ওখানে হয়নি, এখন এসে দেখছি। তো যাই হোক, আমি ওইদিকে ওলকপিটাকে একটু নুন আর একটু এই যে বেসন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, আর একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম, দিয়ে মেখে নিচ্ছি। আগে ওই ওলকপিটা একটু গ্রেট করে নেবে, না হলে ওইটা গোটা গোটা থাকলে শক্ত, তো খাওয়া যাবে না। তো ওটা গ্রেট করে নিয়ে তারপর ওর সঙ্গে একটু ওই যে নুন আর একটু ধনিয়া পাতা, একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে বেসন দিয়ে তারপর এই যে আমি ভাজতে চলে এসেছি। তো কে কে এর আগে ওলকপির পকোড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কোনো দিন খাইনি, আমি এই প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন খেতে লাগে। তো তারপরে এই যে আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াই একটু তেল দিয়েছি, সরিষার তেল। তো অনেকে বলবে কড়াটা এরকম মানে কালারটা এরকম কালো কেন, কারণ এই কড়াটা অনেক পুরাতন কড়া, অনেক দিনের, সেই জন্য এটা মানে তেলের কড়া, যার জন্য এই কড়াতেই ভাজাভাজি সব কিছু হয়। না হলে নতুন কড়া আছে, কিন্তু সেই কড়াতে ভাজলে কী হয়, নিচে বসে যায়, সেই জন্য। তো এই কড়াটা অনেক পুরাতন বলে এতে তেল মানে তেলে সব কিছু ভাজাভাজি করে তেল কালারটা এরকম কালো হয়ে গিয়েছে। না হলে এটা কোনো মানে নোংরা নয় বা কোনো নয়, জাস্ট দেখতেই এটাকে একটু খারাপ লাগছে যে একদম কালো। তো যাই হোক, এদিকে আমি এই যে কথা বলতে বলতে এদিকে ওইগুলো চপগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে পিট করে হয়ে গিয়েছে। এই যে আমি এবার তুলে নিচ্ছি, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ দেবে। তো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো যেহেতু প্রথমবার করছি, সেজন্য অল্প করেই করেছিলাম। 3 জনের 3 পিস হয়েছে। মাকে প্রথম ট্রাই করালাম, মাকে বললাম কেমন হয়েছে, মা তো বললো না, খুব সুন্দর খেতে হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে দেখতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।